একটা মেয়ে বিয়ের পরে সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। জীবনটা বড্ড অগোছালো, প্রকাশ করলে দুঃখ আর না করলে সুখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যখন নতুন সংসারটা শুরু করি তখন কিছুই ছিল না। আল্লাহর অশেষ রহমতে একটু একটু করে কেনাকাটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ সেই আমার সংসার ভরপুর জিনিসপত্র। আল্লাহর কাছে এই জন্য লাখ লাখ শুকরিয়া। আর এর জন্য আমার স্বামী একমাত্র ব্যক্তি যে নিজের রক্ত পানি করে হলেও বইয়ের সকল শখ পূরণ করে। এই দিক দিয়ে আমি অনেক সুখী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সংসারে যখন যা দরকার হয় তখন সে সেটা কিনে দেয়। আর একটা কথা, নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারি বা না পারি, সংসারের জন্য কিছু কেনাকাটা করতে পারলে খুবই ভালো লাগে। আর কে কে আমার মতো সংসারে কেনাকাটা করতে পছন্দ করেন বা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সংসারের জন্য কেনাকাটা আমার মনে হয় কোনোদিনই শেষ হবে না, কারণ মার্কেটে গেলেই একটা না একটা কিছু কিনতেই হবে। আর শুধু আমিই না, প্রত্যেকটা মেয়ে মানুষ চায় তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর মার্কেটে আসলে এই জিনিসপত্রগুলো দেখে এত ভালো লাগে, এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। দেখলে একটা না একটা কিছু কিনতেই হবে। আমি মনে করি এই কেনাকাটার কারণেও দেখা যায় যে সংসারের মায়াটা অনেক বেশি থাকে, কারণ অনেক কষ্টের টাকা, স্বামীর কষ্টের টাকা দিয়ে একটু একটু করে এই সংসারের জিনিসপত্র কেনাকাটা হয়ে থাকে। তাই এতে আমার মনে হয় সংসারের মায়াটা একটু বেশি হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে আসলে এগুলো জিনিসপত্রের খুবই প্রয়োজন, আসলে প্রয়োজনের শেষ নেই। তাই আল্লাহর কাছে যা আছে, যেভাবে আছি, শুকরিয়া আদায় করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।